আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9 এর এক্সাম্পল 9 সলভ করব এখন। তো এখানে বলছে যে এই দুইটা রেখা দ্বারা সীমাবদ্ধ আর এলাকার প্রাথমিক ক্ষেত্র হচ্ছে ডি। তাহলে এই দ্বিভিত্তিক ইন্টিগ্রালের মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে আমাদের ডি এর মানটা হবে ডিএক্স ডিওয়াই। যেখানে আমরা ডি এ পাবো ওখানে ডি এর পরিবর্তে ডিএক্স ডিওয়াই লিখবো। তো দুইটা সমীকরণ, এরকম সমীকরণ দেওয়া থাকলে আমরা ছেদবিন্দু নির্ণয় করব। ওই দুইটা সমীকরণ কোন বিন্দু দ্বারা ছেদ করে ছেদবিন্দু নির্ণয় করব, এবং বুঝতে হবে যে রেখার আকার কি। যেমন প্রথমটা আমাদের হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরেরটা হচ্ছে আমাদের সরল রেখা। তাহলে প্রথম প্রথম রেখায় 1 নং রেখায় এক্স এর জায়গায় আমরা বসাবো 2 নং থেকে যে ওয়াই মাইনাস টুটা আমরা বসাবো। এই যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় ওয়াই মাইনাস টু বসাইলাম, তারপরে মিডল টার্ম করলাম। মিডল টার্ম করলে এখানে 2y মাইনাস ওয়াই, ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে ওয়াই প্লাস টু, মাইনাস ওয়ান কমন নিলে ওয়াই প্লাস টু। তাহলে আমাদের ওয়াই প্লাস টু এবং ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে আমাদের উৎপাদক, যেখানে ওয়াই ইকুয়াল ওয়ান আসবে এবং ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস টু আসবে। এই দুইটা মান, ওয়াই এর মান আমরা হচ্ছে ওয়ান বসাবো। কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। বসালে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস টু, এখানে ওয়াই এর মান ওয়ান বসালে আমরা পাবো মাইনাস ওয়ান এক্স এর মান। আবার ওয়াই এর জায়গায় মাইনাস টু বসালে এক্স এর মান পাবো আমরা মাইনাস ফোর। তো ছেদবিন্দু তো আমরা পাইলাম, এখন চিত্রটা অঙ্কন করব। এই 1 নং এবং 2 নং যে পরস্পরকে ছেদ করে সেই চিত্রটা আমরা অঙ্কন করব। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। কোন পরাবৃত্তের সমীকরণ? ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস এক্স, যেটা আমাদের ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স। যেহেতু মাইনাস এক্স অর্থাৎ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আমরা এটা অঙ্কন করলাম। করার পরে আমাদের আরেকটা সমীকরণ হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। এটা কোন সমীকরণ? এটা যায় ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এটা হচ্ছে মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুগামী একটা রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে যেহেতু এখানে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু, আমরা এই যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু রেখাটা অঙ্কন করলাম। করার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ছেদ করলো, যেখানে ছেদবিন্দু সমূহ হচ্ছে আমাদের মাইনাস ফোর কমা মাইনাস টু এবং মাইনাস ওয়ান কমা ওয়ান। মাইনাস ফোর কমা, এটা কিন্তু আমাদের নেগেটিভ অক্ষ, মানে এক্স এবং ওয়াই দুইটার মানেই হচ্ছে আমাদের এখানে নেগেটিভ। মাইনাস ফোর কমা মাইনাস টু, এবং আমাদের এখানে মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিক। তো এই ছিল আমাদের ছেদবিন্দু। এখন আমাদের নির্ণয় করতে হবে লিমিট। তাহলে এই দুইটা রেখা পরস্পরকে এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করে। তো ছেদ করার পরে যেখানে আর এলাকাটা আমাদের ওয়াই ইকুয়াল মাইনাস টু, ওয়াই ইকুয়াল ওয়ান এবং এক্স ইকুয়াল এত এবং এত এর মধ্যে সীমাবদ্ধ। আমরা এক্স চলক এবং ওয়াই চলকের যে কোনো একটা চলকের মান আমরা ফিক্সড ধরে নিব, আর একটা ফাংশন থেকে নিব। তো আমরা এই জায়গায় ওয়াই এর মান সর্বনিম্ন আছে মাইনাস টু এবং সর্বোচ্চ আছে হচ্ছে ওয়ান, এটা ফিক্সড ধরে নিলাম। আর এক্স চলকের মানটা আমরা হচ্ছে ফাংশন থেকে ধরে নিব, যেখানে হচ্ছে এই যে 2 নং ফাংশন ছিল ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু, এবং 1 নং থেকে ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। কথা হচ্ছে কোনটা উচ্চ সীমা হবে আমাদের, কোনটা নিম্ন সীমা হবে, আমরা সেটা কিভাবে বুঝবো যে এক্সের কোন মানটা উচ্চ সীমা, কোন মানটা নিম্ন সীমা। তো এই ছিল আমাদের হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল, যেখানে ডিএ হচ্ছে ডিএক্স ডিওয়াই। আমরা এখানে যেহেতু ডিএক্স আছে, তাহলে এই ইন্টিগ্রালে এক্স এর মান বসাবো, নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা বসাবো। দুইটা মান আছে এক্স এর, একটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই মাইনাস টু। কোনটা উচ্চসীমা কোনটা নিম্নসীমা আমাদের বুঝতে হলে এক্স চলকের মান যদি আমরা উচ্চসীমা বের করতে চাই, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে হবে। এক্স অক্ষের পজিটিভ দিকে যাব, আমরা গেলে যেই রেখা পাবো সেখান থেকে এক্স চলকের মান বের করবো। আবার যদি এক্স এর নিম্নসীমা বের করতে চাই, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাব, গিয়ে এক্স এর যেই মানটা পাবো সেটা হচ্ছে আমাদের নিম্নসীমা। তো এইখানে এই হচ্ছে আমাদের ক্ষেত্র, যেই ক্ষেত্রের ইন্টিগ্রালের মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্র থেকে আমাদের এক্স এর উচ্চসীমা নিম্নসীমা বের করবো। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে যদি আমরা যাই, গেলে আমরা হচ্ছে এই যে পরাবৃত্তটা পাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্র থেকে এই দিকে যদি আমরা যাই, পরাবৃত্তের সমীকরণ পাচ্ছি। তাহলে এটা হবে আমাদের ঊর্ধ্বসীমা। পরাবৃত্ত থেকে এক্স এর যেই মানটা পাবো সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা, অর্থাৎ এক্স ইকুয়াল মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা। আবার এক্স অক্ষের এই ক্ষেত্র থেকে নেগেটিভ দিকে, যদি এক্স অক্ষের নেগেটিভ দিক হচ্ছে এটা নেগেটিভ, তাহলে এই দিকে গেলে আমরা হচ্ছে এই রেখাটা পাচ্ছি। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু রেখা, যেখানে এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস টু হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্নসীমা হবে, ওয়াই মাইনাস টুটা আমাদের নিম্নসীমা হবে। তো এক্স চলকের ঊর্ধ্বসীমা নিম্নসীমা বসালাম, ওয়াই চলকের ঊর্ধ্বসীমা নিম্নসীমা বসালাম। এক্স এর সাপেক্ষে একে আমরা ইন্টিগ্রাল করলে এটা হচ্ছে মূলত ইন্টিগ্রাল ডিএক্স
তাহলে ইন্টিগ্রাল ডিএক্স এর মান হবে আমাদের সূত্র অনুসারে এক্স, তাহলে আমরা এক্স বসালাম, ইন্টিগ্রাল ডিএক্স এর মান হচ্ছে এক্স, সীমাগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে ঊর্ধ্ব সীমা বসাবো এর ভিতরে, মাইনাস নিম্ন সীমা বসাবো। ঊর্ধ্ব সীমা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় মাইনাস ওয়াই স্কোয়ারটা বসালাম, সূত্রের মাইনাস, তারপরে এক্স এর জায়গায় আমরা এখন নিম্ন সীমা ওয়াই মাইনাস টু বসালাম। তাহলে এখানে আমাদের থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস টু। এবার আমরা ওয়াই এর সাপেক্ষে হচ্ছে এই সম্পূর্ণটাকে আমরা ইন্টিগ্রাল করব। ওয়াই এর সাপেক্ষে যদি করি, মাইনাসের মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে আমাদের আসবে ওয়াই কিউব বাই থ্রি, মাইনাসের মাইনাস ওয়াইকে করলে ওয়াই স্কোয়ার বাই টু, প্লাস টু হচ্ছে ধ্রুবক, টু ইন্টিগ্রাল ইন্টিগ্রাল টু ডিওয়াই, এটার মানে হচ্ছে টু ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের টু ওয়াই। এইবার উচ্চসীমা হচ্ছে ওয়ান, নিম্ন সীমা হচ্ছে মাইনাস টু, আমরা বসাবো। ওয়ান বসালে আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু প্লাস টু, ওয়ান বসালাম, সূত্রের মাইনাস। এবার হচ্ছে নিম্ন সীমা বসাবো, তাহলে নিম্ন সীমা হচ্ছে মাইনাস টু হোল কিউব মানে হচ্ছে মাইনাস এইট, মাইনাসে মাইনাসে প্লাস এইট বাই থ্রি। তারপরে এখানে মাইনাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর, মাইনাস ফোর বাই টু অর্থাৎ টু, তারপরে এখানে বসাবো মাইনাস টু, টু ইন্টু মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফোর। তাহলে এতটুকু যদি আমরা সলভ করি, ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে সেভেন বাই সিক্স, সূত্রের মাইনাস, এতটুকু সলভ করলে মাইনাস টেন বাই থ্রি। তাহলে সেভেন বাই সিক্স মাইনাস মাইনাস টেন বাই থ্রি অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস টেন বাই থ্রি। তাহলে এতটুকু এখন সলভ করলে আমরা পাবো হচ্ছে নাইন বাই টু। আর আশা করি এ ধরনের ক্যালকুলেশন তো সবাই সলভ করতে পারেন।